বল, হরি বল, হরি বল। আমাদের এই অনিত্য দেহ থেকে প্রাণ পাখি কার যে কখন চলে যাবে তা তো আমরা জানি না। এমন সাধু সঙ্গ করার পরে যদি প্রাণটা চলে যায় তাতেও আমাদের কিছু লাভ হবে। হরি বল, হরি বল। তাই আমার মহাপ্রভু অবতারী মহাদানী রূপে কলির জীবে যে প্রেম দান করলেন, সেই প্রেম পেয়ে জগতের সকল জীব ধনী হয়ে গেল। কিন্তু শুধু ধনী হলো না একজন, সে প্রেম থেকে বঞ্চিত হলো একজন। তাহলে মহাপ্রভু যে প্রেম দান করলেন যারে তারে অকাতরে, সবাই সে প্রেম ধন পেয়ে প্রেম ধনে ধনী হয়ে গেল। কিন্তু শুধু বঞ্চিত হলো একজন। তাহলে সবাই ধনী হয়ে গেল, বঞ্চিত হলো একজন। সেজন কে জন? সেজন হচ্ছেন একমাত্র আমি। আমার মতো অভাচক ভক্ত সঙ্গ করলো না, ভগবানের সেবা তো দূরে থাক। সুতরাং জগতের সকলে ধনী হয়ে গেল, কিন্তু শুধু আমি বঞ্চিত হলাম। তাই মহাপ্রভুকে উদ্দেশ্য করে বৈষ্ণব মহাজন বললেন, বৈষ্ণব মহাজন তাই বলছেন, তাই বৈষ্ণব মহাজন বলছেন, প্রেমে ধনে সকলে ধনী হয়ে গেল, কিন্তু শুধু একাই আমি অধম। সে ধন পেলাম না গো।
সিন্ধুটাকে আমাকে দিয়ে দাও। তা তো বলিনি। যদি আমি ওই প্রেম সিন্ধুটাকে বিন্দু পেতাম, তখন ওই বিন্দু পেলে ধন্য হতাম। বিন্দু পেলেও আমি ধন্য হতাম। ওই বিন্দু পেলে ধন্য হতাম। ধন্য হতাম। ওই বিন্দু আমার সিন্ধু হতো। বিন্দু পেলে ধন্য হতাম। ওই বিন্দু আমার সিন্ধু হতো। ওই বিন্দু পেলে আমি ধন্য হতাম। তাই গৌরহরি বলছেন, পুষ্কর মদকবি বলছেন, আজরি গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদীয়ার মাঝারে দান শির দিল। ওরে কিসের দান চাহে আমার কিসের
জগতে অভাবও নাই, সে আজকে পথে দানি সেজে বসে আছে। হ্যাঁ, তবে দানি কিন্তু অর্থ দুই রকমের হয়। এক দানি সে হলো কি, কাউকে কিছু দান করে সে একজন দানি, তাকে দানি বলা হয়। আবার দানি বলা হয় কাকে না, যারা ট্যাক্স আদায় করেন, রাজার ট্যাক্স যারা আদায় করেন তাকেও দানি বলা হয়। পূর্বে এটা একটা পদ ছিল, দানি। তাহলে গৌরাজকে কেন দানি সেজেছেন না, ট্যাক্স চাচ্ছেন, ট্যাক্স অর্থাৎ কর। কর কেন চাচ্ছেন, কিসের অভাবটা? বলে দান দেহ, দেহ বলে বলে গুরা ডাকে। Hare